আবু তালিব কে ছিল আপনি বিচার করবেন, আমি কি একটা দলিল দিই। আচ্ছা, কোন বেদিন উপমামিত্র এখন দেখবেন এই গ্রামে কিংবা কোন মানে আমাদের ইসলাম ধর্মের লোক নয়, সে যদি জাহান্নামী হলো তো কাবা রক্ষা করবে? আমি দুটো হাদিস দিচ্ছি। একদিন মক্কার মধ্যে পানি হয় না। কি হয় না? কোন কিতাবে আছে আমি তাও বলে দিচ্ছি। বেরেলি মাযহাবের কিতাব সিরাতে মুস্তাফা, কিতাবের নাম কি? আব্দুল আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কাবা বাইতুল্লাহ একদিন মক্কা শহরে একদিন পানি হচ্ছে না, প্রচন্ড গরম। তো আবু তালিব ছিলেন তখন কাবা বাইতুল্লাহ মুতাওয়াল্লি। আচ্ছা বলেন, উনি যদি জাহান্নামী হলেন তো মুতাওয়াল্লি হতো? পয়েন্ট নোট করুন, যারা শুনছো তারাও ভালো করে শোনো। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, যদি কখনো দরকার হয় তো নাজির ভাইয়ের কাছে সবসময় নাম্বার পাবা, নিয়ে জানতে পারবে, যদি না দলিল দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আবু তালিবের কাছে আসলাম বলে, হুজুর আমাদের বাড়ি ঘর যেটা আছে আমরা সব পানির জন্য হাহাকার, আমাদের সবজি মানে যেগুলো ফল হয় ফসল হয় সেগুলো পাচ্ছি না, হুজুর আপনি দোয়া করবেন। সেদিন আবু তালিব আমার রাসূলুল্লাহর বয়স কত জানেন? 2 বছরের সন্তান থাকে, তিনি কোল মুবারকে নিলেন। কাফেররা কোনদিন নবীকে আদর করেছিল? হ্যাঁ, আবু লাহাব তো নবীর চাচা ছিল, কোনদিন নবীকে কোলে নিয়েছিল? দলিল দেখাও। আর আবু তালিবের দলিল তোমাকে দিচ্ছি। আবু তালিব আলাইহিস সালাম আমার রাসূলের পাককে নিয়ে গেলেন, কাবা বাইতুল্লাহ টেপ লাগিয়ে দিলেন। রাসূলের পাক বসে আছেন, আমার নূরের নবী বসে আছেন। আবু তালিব বলছেন, আল্লাহ আমি আব্দুল মুতালিবের ছেলে, কুরাইশ বংশের ওয়ারিস, আমি আবু তালিব, আমি তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ, তোমার কাবাকে সামনে নিয়ে, আল্লাহ মক্কা শরীফের তুমি দুর্ভিক্ষকে দূর করো, আল্লাহ তুমি রহমত অবতীর্ণ করো। আল্লাহ যদি আমার মতন আবু তালিবের দোয়া তোমার যোগ্য না হয় তো যার ওসিলায় দুনিয়ায় সৃষ্টি করেছো আমার ছেলে মুহাম্মদের ওসিলায় দোয়া কবুল করো, যেমন আবু তালিব আলাইহিস সালাম দোয়া করলেন আসমান থেকে পানি বর্ষিত হলো। তো যাই হোক, উনি একটা হলেন। একদিন উনি অসুস্থ পড়ে আছেন, তা আল্লাহর নবী বলতেছেন, চাচা যান কেমন লাগছে? তো উনি বলছেন আমার, উনি কোনদিন ভাতিজা বলেন, উনি ছেলে বলছেন, আমার ছেলে, আমার আসুন তুমি একবার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সুস্থ হয়ে যাই। তো রাসূলুল্লাহ যেমনই দোয়া করলেন হযরত সাইয়্যিদনা আবু তালিব সুস্থ হয়ে গেলেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আজ যে মৌলভী সাহেবরা বলে, যে মাযহাবের মৌলভীরা বলে যে আবু তালিবকে নবী কলমা পড়াতে গিয়েছিল, ওটা যায়েফ হাদিস, আমিও পড়েছি বুখারীতে, ওটার কোন সনদ সহিহ নাই। পৃথিবীর মধ্যে আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলামের প্রতি যদি নাতে রাসূল পড়েছেন তো আবু তালিব পড়েছেন, পৃথিবীর মধ্যে যদি মিলাদে মুস্তাফা বানিয়েছেন তো আবু তালিব বানিয়েছেন, এমনকি কাবা বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আবু তালিব হাত উঠিয়ে লড়াই করেছেন। তাহলে একজন বেদিন কোনদিন কাবা রক্ষাকারী হতে পারে না, তাহলে আবু তালিবের উপরে যদি কাউ ফতোয়া লাগায়, ও আজকে আবু তালিব বলছেন কলমা পড়তে যায়নি, রাসূলুল্লাহ পড়াচ্ছিল বলে পড়েনি, করে আবু তালিব একটা কথাও বলেছিলেন, নবী হাদিসটা খুলে দেখ। আর অন্ধ যদি আছে তো নিয়ে আয়, খালি বুখারী ইমাম বুখারীর আগে হাদিসগুলো কই? হ্যাঁ, নবী চলে যাওয়ার 200 বছর পর ইমাম বুখারীর জন্ম, কত বছর পর? 200 বছর পর। নবী চলে যাওয়ার 240 বছর পর, 240 বছর পর ইমাম বুখারী হাদিস লিখেছে। তাহলে নবীর আগেকার কতি হাদিসগুলো গেল? হাদিস তো ছিল কি ভাইরা, ছিল কি না? তাহলে ওগুলা কই? হ্যাঁ, সে কিতাবগুলো সংগ্রহ করো। ও কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে আবু তালিবকে বলেছিলেন রাসূল কালমা পড়ো, কিন্তু উনি বলেছিলেন আমিন সিয়াতে আলা ইব্রাহিম,
আমি ইব্রাহিমের অনুসরণকারী ছিলাম। তার জন্য নবী আমার চাপ দেননি, কারণ ইব্রাহিম ছিলেন উম্মতে মুসলিমের বাবা আর নবী ছিলেন পরদাদা। এই কারণে হযরতে নবী পাক আবু তালিবকে হাত জোর করাননি, কারণ উনি কালমা পড়ে বলেছিলেন যে আমার রাসূল আমি হযরতে ইব্রাহিম পয়গম্বরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি ঈমান এনেছি, ওনার সাহিবার প্রতি ঈমান এনেছি, ওনার সমস্ত আহকাম ও আহকামকে আমি মানিয়া চলি। এখানে কাফির বলা যাবে নাকি? দলিল দেখাও। আর পৃথিবীর মধ্যে উনি যতদিন ছিলেন নবীর প্রতি কেউ আঙ্গুল উঠাতে পারেননি। আর ইমামে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন আবু তালিব সর্বপ্রথম মক্কার মধ্যে বেলায়েতে মুস্তাফা উনি মানিয়েছিলেন। আজকে আফসোস ও আবু তালিবের কলমা দলিল তোমরা পেলে না যে আবু তালিব কাফির। আজকে নবীর বংশকে ইমাম হুসাইন নয়, বানি হাসিম থেকে শুরু করে বানি উমাইয়া নবীর বংশকে সম্পত্তির জন্য হযরতে সাইয়্যিদিনা আমির হামজাকে শহীদ করার পর আবু সুফিয়ান, মাইসুন, মুআবিয়া তিনজনেই কলমা পড়েছিল নবীর হাতে। আমিও বলছি কলমা পড়েছিল, না পড়া নয়। উঠাও সূরা তওবা কোরআনে পাক নিয়ে এসো হাফেজ, আমি দেখিয়ে দিচ্ছি খুলে। মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছে তারাই ঈমানওয়ালা, আর মক্কা বিজয়ের পর যারা ঈমান এনেছে তারা মুনাফিক মুসলমান, মানে আল্লাহ চাওয়ার জন্য। আর তোমরা বলছো কাতিবুল ওহী, আচ্ছা বলেন কাতিবে ওহী আমি বলছি ওখানে যে তোমরা মাবিয়ার নামটা দেখেছো তাফসিরে জালালাইনের তাফসির উর্দু তাফসিরে হালফিল জালালাইন কিতাবটা আমার কাছে আছে। মালিক পাকের রহমত আলামের সমস্ত কিতাব আমি সংগ্রহ করে রাখি। আর আমার মালিক পাক সব থেকে বড় দয়া যে উনি আমাকে অনেক কিছু, আমার নতুন অল্প বলবি এই বক্তব্য দেওয়ার কোনো আমার ক্ষমতা নাই, মালিকের দয়া আছে বলে আমি এত চ্যালেঞ্জ করি। বড় হুজুর পাকের কারামত পাক উনি মাথায় হাত দিয়ে বলেছিলেন যা আমি বলে দিলাম তো আমার দরবারের একদিন মুফতি হয়ে উঠবি। আর মালিক আমাকে তা তৈরি করেছে, হয়তো উনি নাই আমাদেরকে ইতিম করে গেছেন। আমার ছোট হুজুর পাক উনি আমাকে খুব সাহারা দিয়েছেন এবং বর্তমান সাজ্জাদুল হোসেন পাক আমাকে খুব সাহারা দিয়েছেন। আমাদের সকলের দরদি যদি কেউ আছে বর্তমানে এখন আমাদের যিনি ওলিপুরের সম্রাট, যিনি বেলায়েতের ভান্ডারী ছোট হুজুর পাক কিবলাও খাবা, আর যিনি জামানার গৌসে আজম বড় হুজুর পাক সাজ্জাদুল হোসেন, ইনি হলেন আমাদের মদদগারী সাহায্যকারী। ইনার দামান যদি আমরা ধরে চলতে পারি তো কখনোই আমরা পদভ্রষ্ট হব না। কারণ বড় হুজুর পাক একটা কথা বলেছিলেন, রে মুরিদরা যদি তোরা আমার দরবারকে চিনতে পারতি তো এক একটা ঈদকে তোরা আসছে আজামের টুকরা বলে রাখতি। পারি না, অনেক কারামত পাকা ছিল। তো যাই হোক বলতে চাইছিলাম তো